গুড মর্নিং বন্ধুরা, আপনাদের স্বাগত আমার একটা নতুন ব্লগে। এখন চলেছি মৌসুনী আইল্যান্ড। বাঙালির উইকেন্ডে বকখালি দীঘার পরে এখন অন্যতম সেরা পছন্দ এই মৌসুনী আইল্যান্ড। এখানেই নতুন একটা রিসর্টের সন্ধান পেয়েছি, মৌসুনী ক্যানভাস বিচ রিসর্ট। সেটাই আপনাদের আজকে এক্সপ্লোর করে দেখাবো। ফ্যামিলি ফ্রেন্ডলি এই রিসর্টটা কীরকম, এর ব্যবস্থা কীরকম, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওয়ে দেখাবো। আর মৌসুনী আইল্যান্ড তো সঙ্গে রয়েছে, তাই বন্ধুরা স্কিপ না করে আপনারা সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, দেখা যাক জার্নিটা কীরকম হয়। আমরা এখন শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখান থেকেই এখন আমরা শিয়ালদা নামখানা লোকাল ধরবো, যেটা লক্ষ্মীকান্তপুর হয়ে এখান থেকে ছাড়ছে। ঘড়িতে ঠিক 7:14 সঠিক টাইমে আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে বেরিয়ে পড়ল নামখানার উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নামখানা স্টেশনে পৌঁছে গেছি। সকালবেলা 7:12 শিয়ালদা থেকে ধরেছিলাম নামখানা লোকাল। লক্ষ্মীকান্তপুর লোকাল নামে সেটা ছাড়ে, লক্ষ্মীকান্তপুর এসে সেটা আবার নামখানা আসে। ঠিক 10:05 টাইম, 10 মিনিট লেট। 10:15 নাগাদ আমরা নেমে পড়েছি নামখানায়। এরপর আমরা এখান থেকে লোকাল অটো বা টোটো ধরে চলে যাব পাতিবুনিয়া ঘাট, আর সেখান থেকে পার হয়ে যাব মৌসুনী আইল্যান্ডে। সাজানো গোছানো নামখানা স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিই, মাথাপিছু ভাড়া পড়ে 60 টাকা করে। আমরা যাব পাতিবুনিয়া ঘাট। তবে আরও দুটো ঘাট রয়েছে যেখান থেকে আপনারা মৌসুনী যেতে পারেন। তবে আমি আমাদের রিসর্টটা দেখেছিলাম এই পাতিবুনিয়া ঘাট থেকেই সামনে পড়বে, সেই কারণে আমরা পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্যই সিদ্ধান্ত নিই। হাতানিয়া দোয়ানিয়া সেতু পার হয়ে আমরা চললাম পাতিবুনিয়া ঘাটের দিকে। নামখানা থেকে এই পাতিবুনিয়া ঘাটের দূরত্ব প্রায় 19 কিলোমিটার, আর সময় লাগবে ঘন্টাখানেক। আমাদের প্রায় 50 মিনিট সময় লাগলো। 50 মিনিট সময় পর আমরা এসে পৌঁছলাম পাতিবুনিয়া ঘাটে। আর আপনারা যদি 4 চাকা করে আসেন, এই পাতিবুনিয়া ঘাটেই পাশে যে গ্যারেজগুলো করা রয়েছে গাড়ি রাখার জন্য, এইখানে আপনাদের গাড়ি রেখে তবে মৌসুনী আইল্যান্ড যেতে হবে। এরপর আপনাকে এই দ্বীপে নৌকো করেই একমাত্র যাওয়ার রাস্তা রয়েছে, সেই নৌকো পার হতে হবে, যার জন্যে ভাড়া পড়ে মাথা পিছু 10 টাকা। বন্ধুরা নৌকো ছেড়ে দিল আমাদের। আমরা এবার এই পাতিবুনিয়া ঘাট থেকে পার হয়ে চলে যাব মৌসুনী। পেছনে দেখতে পাচ্ছেন ওই ওপারে দেখা যায় মৌসুনী। বন্ধুরা এই টোটোটা করে এবার আমাদের যাব মৌসুনী বিচ ক্যানভাস রিসর্টে। দেখা যাক, আর যদি দুজনকে পাওয়া যায় ভালো, না হলে আমাদের পুরো টোটোটা রিজার্ভ করে যেতে হবে। এখন একটু দেখে নিচ্ছি, মনে হচ্ছে কেউ হবে না। আমাদের মোটামুটি 5টা ভাড়া দিয়ে যেতে হবে। এবার 25 টাকা করে মাথা পিছু এখানে ভাড়া লাগে, আর পুরো 5 জনের 125 টাকা, পুরো একটা টোটো। চলুন বন্ধুরা, এবার আপনাদের সাথে রিসর্টে গিয়ে কথা হবে। দেখি বিচ ক্যানভাস রিসর্ট কীরকম লাগে, চলুন দেখা যাক। এই পাতিবুনিয়া ঘাট থেকে মৌসুনী বিচ ক্যানভাস রিসর্টের দূরত্ব 2.5 কিলোমিটারের মতো, সময় লাগবে মিনিট 10। বন্ধুরা ঘড়িতে দেখুন ঠিক 12টা বাজে, আর আমরা এসে পৌঁছলাম মৌসুনী বিচ ক্যানভাস রিসর্টে। ঠিক 12টার সময় আমরা এখানে পৌঁছে গেলাম। যে সকাল 7:12
নামখানা লোকাল ধরেছিলাম, আপনাদের শিয়ালদা থেকে দেখিয়েছি। আর ঠিক আর কিছুক্ষণ মিনিট 10 আগেই আমরা মোটামুটি এখানে মৌসুমি বিচ ক্যানভাস রিসর্টে ঢুকে গেছি। এই হচ্ছে মৌসুমি বিচ ক্যানভাস রিসর্টের প্রবেশপথটা দেখুন। এই এখানে লেখা রয়েছে বিচ ক্যানভাস রিসর্ট, আর এই হচ্ছে এনাদের লোকাল দরজা। উল্টো দিকে আর একটা রয়েছে লেজার রিসর্ট, এর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই বিচ ক্যানভাস রিসর্টটা। ঢুকেই ডান দিকে দেখুন রয়েছে অফিস ঘর। বন্ধুরা, রিসর্টে ঢুকেই কিন্তু দেখলাম বেশ রিসর্টটা কিন্তু সাজানো গোছানো, তাই আমি একবার চারদিকটা ঘুরে নিলাম। বাঁ দিকেই রয়েছে ঘরগুলো, ওপর নিচে দুতলা ঘর রয়েছে, আর ডান দিকে রয়েছে ক্যাম্প। মাঝখানে দেখলাম যে জিনিসটা এখানকার অত্যন্ত আকর্ষণীয়, সেই সুইমিং পুলটা। আর এই যে ক্যাম্পগুলো বানানো আছে এর মাঝখান দিয়েই একটা ছোট্ট গেট রয়েছে, সেটা দিয়ে বেরোতেই চোখে পড়লো আমার নীল সমুদ্র। সত্যি এত দূরের ক্লান্তিটা কিন্তু বেশ কমে গেল এইটা দেখে। আমি এবার চলে গেলাম আমার ঘরের দিকে ড্রেসটা চেঞ্জ করবো বলে। ঘরে ঢুকেই আপনাদের পরে রুম ট্যুরটা করিয়ে দেবো, আগে একটু ফ্রেশ হয়ে নিই। তাই বন্ধুরা আগে ঘরে ঢুকে গেলাম। আমার ফ্যামিলি আগেই চলে গেছিলো ঘরে। দেখলাম যে চেক ইনের সময় একটু সাফাই চলছে। আমাদের ঘর নম্বর ছিল 202। পেছন দিকটাও কিন্তু রয়েছে একটা জলাশয় আর বেশ সবুজ। আর এই হচ্ছে আমাদের 202 ঘর। ঢুকেই ব্যাগ লাগেজ রেখে আমরা নিচে যেতেই আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, একটা করে কচির সুস্বাদু মিষ্টি ডাবের জল খেয়ে বন্ধুরা আমরা নেমে পড়লাম সুইমিং পুলে চান করার জন্যে, যেটা এই মৌসুমী আইল্যান্ডে একমাত্র এই রিসর্টেই রয়েছে। সুতরাং বন্ধুরা যদি হালকা গরমেও এখানে যান তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না এই জলে গা ভিজিয়ে থাকতে বন্ধুরা। Kids always crying. I've been thinking about how the captain spot we left in a wasted planet. I thought I had it all together, but I'm waking up sad. You don't need to show your faded love. দুপুরের লাঞ্চে কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো বন্ধুরা। দুপুরের লাঞ্চে দেখুন ভাত আছে, আলু ভাজা আছে, সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, চিংড়ি মাছ আছে, আর কাতলা মাছ আছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি বন্ধুরা চলে যাবে। বন্ধুরা এর বাইরে আরও কিছু অর্ডার দেওয়ার ইচ্ছা থাকলে মেনু কার্ড দিয়ে নিলাম। আপনাদের মনের মতো মটন, ক্র্যাব বা পমফ্রেট আলাদা যা কিছু আপনারা অর্ডার দিতে পারেন, সেটা অবশ্যই আপনাদের আগের দিন ফোন করে এনাদের জানিয়ে দিতে হবে। দুপুরে রিসর্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েলাম। এই পেছনে হচ্ছে রিসর্টটা। খাওয়া দাওয়া করেই বিচে নেমে এসেছি। বিচের ঠিক আপনার রিসর্টের ঠিক পেছনটায় বিচটা। বিচে এসে একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখছি সূর্যাস্ত হওয়ার মুখে। পেছনে দেখুন সূর্যাস্ত হচ্ছে আর বিচটা অসাধারণ লাগছে। আর ছোট ছোট ডিঙি নৌকোগুলো ভেসে বেড়াচ্ছে, যেন একটা অসাধারণ দৃশ্য লাগছে দেখুন। মানে এই সময় এইখানে বসে থাকলেই আপনার সময় কেটে যাবে। দেখুন চারিদিকটা যেদিকে তাকাচ্ছি সেদিকটাই কিন্তু সুন্দর লাগছে। এই দিকে পর পর ডিঙিগুলো রয়েছে। আমার পেছনে দেখছেন যে একদম টানা পুরো ডিঙি দাঁড়িয়ে আছে, সেইগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা। এরপর আমি এই বিচে বসে একটা সুন্দর সানসেট উপভোগ করতে থাকি।
তবে বন্ধুরা প্রসঙ্গত বলে রাখি, এই নৌকোগুলোই কিন্তু একদম ওঠা বারণ। উঠলেই কিন্তু এখানে জেলেরা ফাইন করবে। একটা বোর্ডও সেই মতো লাগানো আছে এখানে। দেখুন বন্ধুরা, এই সানসেটটা উপভোগ করুন। The kids always crying. I've been thinking about how to capture spot we left in a wasted planet. I thought I had it all together, but I'm waking up sad. You don't need to show your fake love anymore to them. Can you feel the spark in city light when you stay tonight? That's the sparkles from my beating heart. Why it breaks so hard? Break it so hard. Break it so hard. বন্ধুরা, সন্ধে হতেই এখানকার রিসর্টগুলো কিন্তু আলাদা সাজে সেজে ওঠে। ডিজে আর রঙিন লাইটে একটা আলাদা অনুভূতি আনতে শুরু করে দেয়। ঠিক সন্ধে হতেই আমাদের কাছে চলে এসেছিল এই স্ন্যাক্স, চিকেন পকোড়া আর সস, সঙ্গে চা। এইটা আপনার প্যাকেজের মধ্যেই। এটা খেয়ে আমরা নিচে নেমে যাই, আর নিচে যে সাজানো গোছানো সুন্দর বাগান করা রয়েছে তার মধ্যে গিয়ে বসি। এখানে এরপর বারবিকিউয়ের ব্যবস্থা থাকে। আপনি এটা আলাদাভাবে আপনাকে অর্ডার দিতে হবে প্যাকেজের বাইরে। 1 কেজি বারবিকিউয়ের জন্য আপনার খরচ পড়বে এই ক্যানভাস রিসর্টে 450 টাকা। 450 টাকা আপনি, আমরা 500 গ্রাম অর্ডার দিয়েছিলাম, যার জন্যে পড়েছিল আপনাদের 225 টাকা। বন্ধুরা, সুন্দরভাবে এখানে সামনে, চোখের সামনে দেখতে পাবেন বারবিকিউ তৈরি করে হবে। দেখুন, সুন্দরভাবে কিন্তু চিকেন বারবিকিউ তৈরি করে আপনাদের পরিবেশন করা হবে এখানে। এইটা এখন এখানকার প্রত্যেকটা যে রিসর্ট আছে, প্রতিটা রিসর্ট ক্যাম্পে সমস্ত জায়গায় কিন্তু এই ব্যবস্থাটা করা থাকে। এটা কিন্তু সত্যি খুব টেস্টি, খুব ভালো লাগে। সেই কারণে এইটা এখন অন্যতম প্রিয় খাবার হয়ে উঠেছে এই সব বিচগুলোর কাছে যে রিসর্টগুলো গড়ে উঠছে। সুন্দরভাবে স্যালাড দিয়ে আর পাতি লেবু ছড়িয়ে একটা পুদিনার চাটনি দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে এটাকে পরিবেশন করা হয়েছিল। সত্যি খুবই সুস্বাদু ছিল। গেলে অবশ্যই এটা মিস করবেন না। রাত অনেকটা হয়েছে, এবার আমরা ডিনার করে নেবো। তো দেখিয়ে দিই আপনাদের ডিনারে কি কি আছে। এখানে ভাত, রুটি সবই পাবেন, যেমন চাইবেন আপনার পছন্দ মতো। আর মেনুতে কি কি আছে দেখিয়ে দিই আপনাদের। আমি রুটি, চিকেন নিয়েছি, কপির তরকারি রয়েছে, ডাল, আলু ভাজা, আর এদিকে ভাতের সাথেও তাই ডাল, আলু ভাজা, চিকেন। সুপ্রভাত বন্ধুরা, মৌসুনী আইল্যান্ড থেকে। কাল আমরা মৌসুনী আইল্যান্ডে এসেছি, আর সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি আজকে মৌসুনী আইল্যান্ডের আমাদের রিসর্টের পাশেই বিচে একটু হাঁটবার জন্যে। বন্ধুরা, এই সকালে হালকা ঠান্ডা রয়েছে, রাত্রে তেমন ঠান্ডা পাইনি, গায়ে কিছু দিতে হয়নি রিসর্টে, ঘুম ভালোই হয়েছে। আর রাত্রে এখানে দেখলাম যেটা, সন্ধ্যের পর তো প্রচুর ডিজে আর আপনার বেশ আনন্দ ফুর্তি চলে, কিন্তু রাত 10টার পর একদম শান্ত, কোনো অসুবিধে নেই। রাত্রে তাই ঘুম ভালোই হয়েছে, কোনো অসুবিধে হয়নি। খাওয়া দাওয়াও রাত্রে ভালোই ছিল বন্ধুরা, দেখিয়েছি আপনাদের, আর সমস্ত কিছুই দেখাবো আপনাদের। আর সকাল সকাল এই পাশেই এসে বিচে হাঁটার মজাই আলাদা। সমুদ্রের ধারে সকালবেলা তো হাঁটতে সত্যি ভালো লাগে, এখানে বলার কিছু নেই। আর একদম পাশেই বিচ, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখছেন প্রাকৃতিক শোভাটা সত্যি অসাধারণ লাগছে সকালবেলা। তাই বন্ধুরা সাজেস্ট করব যে ফ্যামিলি নিয়ে একটা দিন মৌসুমী দ্বীপ ঘুরে যেতেই পারেন। যেহেতু বন্ধুরা এখানে খানপানের সমস্ত ব্যবস্থা রিসর্ট থেকে করে দেয়, সেহেতু আপনার খরচা করলেই, সুতরাং বন্ধুবান্ধব নিয়ে এলে আনন্দ তো অনেক বেশি হবেই।
তবে ফ্যামিলি নিয়েও একটা দিন ঘুরে যেতে পারেন বন্ধুরা। যাই হোক, চলুন সকাল সকাল একটু আপনাদের বিচটাও ঘুরে দেখাই। বন্ধুরা, মৌসুমী বিচ ক্যানভাস রিসর্টের এবার রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো। আর আমার সঙ্গে রয়েছে এই হোটেলের আপনার রিসর্টের স্টাফ। দাদা, নামটা বলবেন? অর্জুন গুড়িয়া। অর্জুন গুড়িয়া। উনি আমাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে এখানে। আর টেন্ট গুলো দেখে নেবো। 6খানা টেন্ট আছে, তাই তো? 6খানা টেন্ট আছে। 6খানা টেন্ট আছে। আর ওপরে আপনার 5খানা রুম আছে, তাই তো? হ্যাঁ, ওপরে 5খানা রুম আছে, নিচে 7খানা। নিচে 7খানা রুম আছে। ওটা হচ্ছে ডিলাক্স। আর নিচের গুলো ডিলাক্স, তাই তো? হ্যাঁ, এই ডিলাক্স রুমগুলো তো দেখিয়ে দেবো। সঙ্গে প্রথমে আপনাদের টেন্টটা দেখিয়ে দিচ্ছি। টেন্টে থাকতে গেলে কেন মৌসুমী আইল্যান্ডে এসে বন্ধু বান্ধবরা মিলে এলে সবাই টেন্টটাই বেশি পছন্দ করে, সেই কারণে টেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে। এই হচ্ছে, দেখুন টেন্ট। মোটামুটি দুজন আরামসে থাকতে পারবে। এগুলো ডবল বেড। সাইডে দেখুন একটা কুলারও দেয়া আছে। আর সাইজটা দেখুন, মোটামুটি ওপরে দেখুন আমার হাত পৌঁছচ্ছে না, মানে হাইটটাও খুব ভালো আছে, চওড়া। বেডের থেকে পাশে অল্প একটু জায়গাও রয়েছে। আচ্ছা, এই টেন্টের ভাড়া কত আছে? 1450 পার হেড, পার ডে। খাওয়া দাওয়া সব নিয়ে প্যাকেজ। 4 বার খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ। মানে ম্যাক্সিমাম কজন থাকতে পারে? দুজন থাকতে পারবে। দুজনই থাকতে পারবে। আচ্ছা, একটা টেন্টে আপনারা দুজন থাকতে পারবেন। ডবল বেড, খুব সুন্দর বড় সড়ো টেন্ট, দেখতেই পেলেন। এখানে পার ডে, পার হেড 1450 টাকা খরচা করে আপনারা এই টেন্টের মধ্যে থাকতে পারবেন। আর এই টেন্টের এই সাইডটা দেখুন, টোটাল দেখুন সি ভিউ। টেন্টের জানলা করা আছে তো এই সাইডে? হ্যাঁ, জানলা করা আছে। জানলা খুললেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিউটা। এখানে থাকার কিন্তু আলাদা একটা মজা রয়েছে। এই ধরনের 6খানা টেন্ট এখানে বন্ধ হয়েছে। এদিকে 3টে আর ওদিকে 3টে। টেন্টের বাইরে এরকম দেখুন চেয়ার টেবিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর টয়লেটটা মনে হচ্ছে কমন, তাই তো? না, টয়লেট আছে, ওই সাইডে টয়লেট আছে। কমন টয়লেট। 2খানা টয়লেট আছে। 2খানা টয়লেট। চলুন বন্ধুরা, এবার এই টেন্টের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এখানে টেন্টের জন্য দেখুন এইখানে 2টো টয়লেট রয়েছে আর একটা চান করার জায়গা রয়েছে, তাই তো? এটা চান করার জন্য দেখুন কোনো অসুবিধা নেই। শাওয়ার টাওয়ার নিতে কোনো অসুবিধা নেই। বড় সড়ো চওড়া দেখতেই পাচ্ছেন রয়েছে। এখানে একটা বেসিন আছে খাওয়া দাওয়া করে হাত ধোয়ার জন্য। সুতরাং টেন্টে থাকলেও কোনো অসুবিধে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। বড় টয়লেট, কুমোট রয়েছে। ওটা তো কি কুমোট না, এটা কোনো নরমাল রয়েছে। এটা ওটা একবার দেখুন। একটা কুমোট রয়েছে ইংলিশ টাইপ। অনেকের অসুবিধে হয়, ওই জন্য একটা কিন্তু আমাদের দিছি এখানকার বাংলা টাইপ রয়েছে। কোনো অসুবিধা হবে না, আপনারা যেটা চয়েস করতে পারেন। আর নিচের ডিলাক্স রুমগুলো দেখুন পরপর। এখানে 7খানা এরকম ডিলাক্স রুম রয়েছে, যার বাইরে এত সুন্দর করে বসার জায়গা দেখুন। আপনার এখানে বসেই অনেকটা সময় কেটে যাবে।
নিচের ডিলাক্স ঘরগুলো বেশ সাজানো গোছানো এবং বড় সড়ো। বেডটা খুবই বড়, দুজন তো খুব সুন্দরভাবে, তিনজনও আরামসে শুতে পারবে এখানে। প্রত্যেকটা নিচের ঘরেও একটা করে আলমারি রয়েছে, একটা করে আয়না রয়েছে, আর এখানকার মোটামুটি ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নিচের ঘরগুলোতে প্রত্যেকটাতে এসি আছে, ওপরের গুলোতে কিন্তু এখনো এসি বসানো হয়নি। ওপরের ঘরগুলো যেহেতু নতুন হয়েছে, কিছুদিনের মধ্যেই লাগিয়ে দেওয়া হবে, অর্থাৎ গরমকালে এলে আপনারা এসি পেয়ে যাবেন আশা করছি। আর এখানে রয়েছে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড বসানো, এদিকে একটা বেসিন আর আয়না রয়েছে। এই রিসর্টের আপনাদের জিনিসগুলো প্রতিটা এই রিসর্টের সব থেকে সুন্দর রুমটা দেখিয়ে দিই। বাথরুমগুলো কিন্তু 205 পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা বসার এক্সিকিউটিভ জায়গাগুলো ডিলাক্স রুম। সত্যি অসাধারণ। সাইজটা দেখুন, বিশাল সাইজ, ডবল বেড রয়েছে। আর এই দেখুন বসার জায়গা, এত বড় জায়গা। এখানে একটা সোফা পাতা আছে, এখানে একটা ক্যাবিনেট দেয়া আছে জিনিসপত্র রাখার জন্যে। আছে একটা হেয়ার ড্রায়ার। এখানে দেখুন সুন্দর, এখানে একটা সোফা দেওয়া আছে, বসার জায়গা, দুটো আরাম কেদারা, যেটা প্রত্যেকটা ঘরে একটা করে আছেই। উপরের ঘরগুলোতে এখানে দুখানা এরকম আরাম কেদারা, ওয়েল ডেকোরেটেড, উডেন ফিনিশ, টোটাল উডেন ফিনিশ। মৌসুমী আইল্যান্ডে এটা আপনারা ভাবতে পারবেন কিনা জানি না। আর প্রত্যেকটা ঘরের মতো এখানে একটা এরকম আলমারি দেয়া আছে, আয়না লাগানো, জিনিসপত্র রাখার জন্য। এই দেখুন, আর নিট অ্যান্ড ক্লিন, সুন্দর বড় বাথরুম উইথ বাথটব। দেখুন বাথটব ফেসিলিটি পাবেন। আর কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার আছে, এখানে একটা আয়না লাগানো মেশিন আছে। চলুন, আর এই দাদারা তো রয়েছে, বাপ্পা দা, আর আপনার নামটা কি বলেন? অর্জুন গুড়িয়া। অর্জুন দা। এখানকার স্টাফেদের যে ব্যবহারটা, বিহেভিয়ার, মানে ওয়েল বিহেভিয়ার যেটা বলতে বোঝায়, সেইটা আপনারা পাবেন, এটুকু গ্যারেন্টি। মানে ফ্যামিলি নিয়ে মৌসুমী আসতে গেলে যারা ভাবেন, তাদের আর চিন্তার ব্যাপার নেই। আপনারা চোখ বন্ধ করে মৌসুমী বিচ ক্যানভাস রিসর্টে ফোন করুন, বুক করুন, চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, বিচ ক্যাম্পাসের ঢুকেই ডান হাতে রয়েছে রিসেপশন রুম। দেখুন, এই হচ্ছে পেছনে রিসেপশন রুম। এখানে একজন ম্যাডাম আছেন, ফোন করে আমি এনার সাথেই কথা বলেছিলাম। চলুন একটু কথা বলে নিই ম্যাডামের সাথে। এইটা হচ্ছে রিসেপশন রুম। আচ্ছা ম্যাডাম, এই রিসর্টে আসতে গেলে আমরা কিভাবে বুক করবো একটু বলবেন? অ্যাকচুয়ালি বেশিরভাগ বুকিংটা হয় অনলাইন প্রসেসে, বেশিরভাগ না পুরোটাই, খুব কমই স্পট বুকিং হয়। এবার অনলাইনে আপনাকে ফেসবুকে পেজ আছে, রিসোর্টের নাম্বার দেওয়া আছে, এবার ওই নাম্বারে ফোন করতে হবে। তারপরে আমাদের সাথে মানে কন্ট্যাক্ট করে তারপরে ডিটেলসে জেনে আপনার মেল আইডি পাঠাতে হবে, আপনার নাম পাঠাতে হবে, তারপরে বুকিং প্রসেসটা শুরু হয়। বন্ধুরা, আপনার ফোনে যোগাযোগ করার পর এনারা এখান থেকে রুমের ডিটেলস, ছবি, রুম নাম্বার সমস্ত কিছু আপনাকে শেয়ার করবে। সেটা দেখে আপনি এগ্রি করলে আপনাকে 50% অনলাইন পেমেন্ট করে এই বুকিং কনফার্ম করতে হবে। এই হচ্ছে এখানকার বুকিং প্রসিডিওর। এখন 9টা বাজে মোটামুটি। চলুন আপনাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি কি পাবে। ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, আর সঙ্গে একটা মিষ্টি থাকবে। বন্ধুরা, 10টা বাজে। মৌসুমী বিচ ক্যানভাস রিসর্ট ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়ব। মোটামুটি মৌসুমী আইল্যান্ড ঘোরা আমাদের হয়ে গেল। আপনারা দেখবেন টোটাল ভিডিওটা কীরকম লাগলো। আর যদি ভালো লাগে আমার চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন
বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। বন্ধুরা এবার তাহলে ফেরা যাক। Here I am where the movie started, facing at a photo they've taken. Space tree flying through the skies and battles happen everywhere. I don't need any here to capture spot we left in a wasted planet. I thought I had it all.